আজকে এই সমস্ত কিছুর জন্য দায়ী শুধুই ঝিলিক। ওই ঝিলিকের জন্য তোমার মাকে নিয়ে আজ জমে মানুষে টানাটানি বাবলি। ঠাকুর করেন যেন তোমার মার কিছু না হয়। আবার নেকা কান্না হচ্ছে। সবটা সবটা ওর নাটক। যার নিজের পরিচয় নেই সে কি করে কোন মুখে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে কে জানে। ওর যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকতো না তাহলে ও আর ওর নিজের মুখটা কাউকে দেখাতো না। প্রথমে তোমাদের সকলের কাছ থেকে তোমাদের মাকে সরিয়ে নিয়েছে আর এখন চাইছে এই পৃথিবী থেকেও তোমার মাকে সরিয়ে দিতে। সব স্বার্থ মিটে গেছে না? বেঈমান একটা। খুঁজে পেতে জুটেওছে তেমনি, যেমনি দেবা তেমনি দেবী। দুটোই চরম নির্লজ্জ। এরকম একটা সিচুয়েশনে দেখো নার্সিংহোমে এইসব প্রেম লীলা চালাচ্ছে। খবরদার বলে দিচ্ছি তোমাকে, আর একটা পাও তুমি ওদিকে বাড়াবে না। আজ শুধু তোমার জন্য আমার মায়ের এই অবস্থা। অনেক উপকার করেছো তুমি, কিন্তু আর না, আর কোনো উপকার তোমাকে করতে হবে না। এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাবে। যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তুমি এসব কি বলছো বাবলি? কেন বলছো এসব? ভুলটা কি বলেছি? এই কথাগুলো আমার অনেক আগেই বলে দেওয়াটা উচিত ছিল, না হলে আমাদেরকে আজ এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা ফেস করতে হতো না। তুমি কি ভাবো আমি কিচ্ছু জানি না? সব জানি আমি, সব। ডক্টর, এখন অপারেশন চলছে, কিছু বলা এখন সম্ভব না। বাবলি, বাবলি তুমি তুমি তোমার যা ইচ্ছে আমাকে তুমি পরে বলো, আমি সব শুনবো, কিন্তু এখন আমাকে দয়া করে ডক্টরের কাছে যেতে না। বাবলি যেতে না। তাও প্রেজেন্ট সিচুয়েশন? হ্যাঁ, শরীরে অনেকগুলো ডিপ ইঞ্জুরি দেখা গেছে, এক্সটার্নাল হেমারেজ বন্ধ হয়েছে, কিন্তু সিচুয়েশন এখনো খুব ক্রিটিক্যাল। হোয়াট? ভাগ্নে কি হচ্ছে কি? মামা, আরে উনি তো দেখছেন। আচ্ছা, আমার ইমার্জেন্সি আছে, আমি বেরোচ্ছি। ডাক্তারবাবু, শুনলে তো সব কথা? এখনো কি কথা শোনার জন্য তুমি দাঁড়িয়ে আছো? এখনো আশা মেটেনি তোমার? যাও, বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও তুমি। কতবার বলবো যে আমার বাড়ির মেয়ে নয়। খুঁড়ো মেয়ে, তাকে আমার নাতনি বলে কোনোদিন মানে নেই, আমি মানবো না। তুমি যদি ওর সঙ্গেই থাকতে চাও থাকো, আমার কোনো অসুবিধা নেই, তবে এই বাড়িতে নয়, এই বাড়ির বাইরে গিয়ে অন্য কোথাও, এই বাড়ির বাইরে। মুখার্জি বাড়ির মেয়ে হয়েও এতদিন অনেক অপমান,
অনেক অবহেলা সহ্য করেছে। আর নয় মা, ওকে তাড়াতাড়ি তুমি বাড়ি নিয়ে যাও। আমার নিজের বাড়ি, নিজের লোকেরা কেউ আমায় মানলো না, কেউ চায় না, কেউ না। শোন আমার কথাটা একবার, তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, কেন এত ভেঙে পড়ছিস? হ্যাঁ, আমি তো তোর পাশে আছি মা, আমি তো তোকে যাই পড়ি। হ্যাঁ, আমি তো তোর পাশে আছি, তুই কেন এত ভেঙে পড়ছিস? তুই শুনলি না তোর দাদু কি বলে গেল? তোর দাদুও তোর পাশে আছে, তোর মা তোর পাশে আছে, তোর কিসের চিন্তা? তোর পাশে তোর মা আছে। মা, কারোর পাশে তার মা থাকলে তাকে আর কিছু ভাবতে হয়? হ্যাঁ, ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ, তো তোর পাশে তোর মা আছে। কত লোকের তো তাও থাকে না, তবু তো তারা বাঁচে। বল, নিজের মতো করে বাঁচে। এত লোকের মাঝখানে তারা জীবনে এগিয়েও যায়। তুই কেন এত ভেঙে পড়ছিস? আমি আছি তোর সঙ্গে মা, আমি আছি তোর সঙ্গে। মা গো, তোমায় ছাড়া ঘুম আসি না মা। ঝিলিক, দাঁড়াও। কোথায় যাচ্ছ? দেখো ঝিলিক, এরকম সিচুয়েশনে ওরা তো কথা শোনাবেই, এটাই তো স্বাভাবিক। আর ফিউচারে তোমার এরকম কথা আরো শুনতে হবে। আর এর থেকে বেশি ওদের কাছে তুমি কি এক্সপেক্ট করো বলো তো? হ্যাঁ, তা বলে হেরে গেলে তো চলবে না, মনটাকে শক্ত করে বাঁচতে হবে। বাঁচবো? কার জন্য বাঁচবো মুখার্জি বাবু? কার জন্য বাঁচবো? আর কারোর জন্য না হোক, তুমি নিজের জন্য বাঁচবে ঝিলিক। নিজের জন্য? আমি তো নিজেই জানি না মুখার্জি বাবু, কে আমি, কি আমার পরিচয় জানি না। জানতে হবে, তোমার পরিচয় তোমাকে খুঁজে পেতে হবে। কোথায় খুঁজবো? কোথা থেকে শুরু করব আমি? কিছুই তো জানি না, কিছু জানি না আমি, কিচ্ছু না। আমি নিশ্চিত মিসেস রায় চৌধুরী বাড়িতে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। দেখো ঝিলিক, কাল কি হবে আমরা জানি না, আজই পারলে এক্ষুনি আমাদের খুঁজে বের করতে হবে। এখন? হ্যাঁ, এখন। ভয় কিসের? আমি তো আছি তোমার সাথে।